হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা 50 নম্বর জিকে ক্লাস নিয়ে, যেখানে আলোচনা করব 11/11/2024 সেকেন্ড শিফটে এসএসসি এমটিএসের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিলো জেনারেল অ্যাওয়ারনেসের, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, তো তোমাদেরকে বলবো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, প্লেলিস্ট ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি সেগুলোও কিন্তু অবশ্যই দেখে নেবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, বা ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। টেলিগ্রামে জয়েন করে গেলে এখানে তোমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নোটস, তার পাশাপাশি নতুন নতুন জব রিলেটেড আপডেট, যে কোনো জবের নোটিফিকেশান আসুক না কেন সরকারি, তো সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত প্রকারের আপডেট পেয়ে যাবে কিন্তু আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই বলবো যে তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও, যারা এখনও জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করে যাও। তো এবার চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাটি নিচের কোন জীবজগৎ সংরক্ষণের অংশ? উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা কোন জীবজগৎ সংরক্ষণের অংশ? সঠিক অ্যান্সার হবে কি শিমলিপাল। শিমলিপাল জীবজগৎ সংরক্ষণের অংশ। তো শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য, এটাও অনেক সময় কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, এটা কোথায় রয়েছে তাহলে? উড়িষ্যায় রয়েছে। উড়িষ্যার কোথায়? ময়ূরভঞ্জ জেলা, এটাও মনে রাখো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, জওহরলাল নেহরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি ড্যাশের নামে পরিচিত? তো জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কি? অ্যান অটোবায়োগ্রাফি। ড্যাশ নামে পরিচিত না, এটা কি নামে পরিচিত? টুয়ার্ডস ফ্রিডম নামেও পরিচিত। 3 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসের কার্তিক মাসের শেষ সোমবার চীনাবাদাম মেলা কদালেকাই পারিসে পালিত হয়? কোন রাজ্য? কর্ণাটক রাজ্যে তাহলে চীনাবাদাম মেলা পালিত হয়। কোন মাস বাংলার হিন্দু ক্যালেন্ডারে কার্তিক মাসের শেষ সোমবার? এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, রাসায়নিক বা পারমাণবিক যন্ত্রের বিস্ফোরণের ফলে যে ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো বলা হয়, রাসায়নিক বা পারমাণবিক যন্ত্রের বিস্ফোরণের ফলে যে ভূমিকম্পটা সৃষ্টি হয় সেগুলো কি বলা হয়? না, বিস্ফোরণ ভূমিকম্প বলা হয়। নির্মাতারা চিপসের ব্যাগ ফ্ল্যাশ করতে সাধারণত নিচের কোন গ্যাস ব্যবহার করে? চিপস কোন গ্যাস ব্যবহার করে? অবশ্যই অপশন নাম্বার 4 নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। 1940 সালে নিম্নলিখিত কোন শহরে জাতীয় খেলা অনুষ্ঠিত হয়েছিল? 1940 সালে নিম্নলিখিত কোন শহরে জাতীয় খেলা অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় গেমস বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। নিম্নের মধ্য ভারতে সাতনামি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতনামি আন্দোলন প্রতিষ্ঠাতা ছিলেন কি? ঘাসি দাস ছিলেন সঠিক অ্যান্সার। বাজেট ঘাটতি কি নির্দেশ করে? বাজেট যদি ঘাটতি তাহলে কি নির্দেশ করে? তো অপশানগুলো দেখলে খুব সহজেই তোমরা অ্যান্সার করে দিতে পারবে। সেটা হচ্ছে এই যে সরকারি রাজস্বকে ছাড়িয়ে গেছে। সরকারি ব্যয়টা যদি ছাড়িয়ে যায় তো তখন তো ঘাটতি আসবে, তাই কি না? এটা তো খুব সহজেই অ্যান্সারটা বলে দেওয়া যায়। নিম্নলিখিত কোন বছরে গোলকুন্ডা রাজ্য শেষ পর্যটন মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত হয়? কোন বছর গোলকুন্ডা রাজ্য শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত হয়? মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত হয়েছিল গোলকুন্ডা রাজ্য 1687 সালে। অশোকের পালকিগুন্ডু মাইনর রক এডিক্ট
ড্যাশে অবস্থিত। এটা কোথায় রয়েছে? অশোকের পালকিগুন্ডু মাইনর রক এডিক্ট, এটা রয়েছে কর্ণাটকে রয়েছে। তো তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে অবশ্যই যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি। আর যদি তোমরা আমাদের এমটিএস এবং হাবিলদার 2025-এর জন্য যদি নোটস নিতে চাও আমাদের কাছ থেকে নোট নিতে গেলে তোমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করলে তোমাদের এখানে বলে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট মাত্র 199 টাকা। 199 টাকায় তোমরা কিন্তু এমটিএসের সকল প্রকারের নোটস পেয়ে যাবে। যেমন এমটিএসের প্রিভিয়াস ইয়ার 19 থেকে 24 6200 এমসিকিউ, স্ট্র্যাটেজিকে 14খানা টপিক রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার 2024 এবং ইংলিশ। এই 4টা পিডিএফ তোমরা পাবে হচ্ছে হোয়াটসঅ্যাপে। তোমাদের পেমেন্ট করলেই তারপরেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এগুলো পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। এছাড়া বাকি আর যত প্রকারের নোটস, যেমন বর্তমানে ইকুইটি তো এক্সামের দায়িত্ব নিয়েছে, তো তার কোশ্চেন প্যাটার্ন কীরকম হচ্ছে, তো সে ধরনের টপিক ওয়াইজ কিন্তু তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে তোমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে পেমেন্ট করার পরে তোমাদেরকে সেখানে যুক্ত করে দেওয়া হবে। সেখান থেকে তোমরা এই যে জিকে অধ্যায়ভিত্তিক নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, ইংলিশের নোটস, এগুলো কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। কী বললাম বোঝা গেল? তাহলে তোমরা কিন্তু সমস্ত নোটস তোমাদের এক্সামের জন্য পেয়ে যাচ্ছ এখানে মাত্র 199 টাকা পেমেন্ট করে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। হাই লিখে মেসেজ করলেই হবে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, গ্রেট গ্র্যানারি ছিল ড্যাশের বৃহত্তম শস্য ভাণ্ডারগুলির মধ্যে একটি। গ্রেট গ্র্যানারি যেটা ছিল হরপ্পা সভ্যতার বৃহত্তম শস্য ভাণ্ডারগুলির মধ্যে একটি। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে 1971 সালে পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন, যিনি আধুনিক ভারতীয় নৃত্যের জনক হিসেবেও পরিচিত ছিলেন? 1971 সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন এবং আধুনিক ভারতীয় নৃত্যের জনক হিসেবে পরিচিত ছিলেন। তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন উদয় শঙ্কর। অপশন নাম্বার 2 সঠিক আনসার। ফেব্রুয়ারি 2024 অনুযায়ী নীতিশ কুমার নবমবারের মতো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো নীতিশ কুমার, যিনি এখন বর্তমানে কোথায়, বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, গিনেস বুক অব রেকর্ডসের 1974 সংস্করণে কোন প্লেব্যাক গায়ককে মানব ইতিহাসে সর্বাধিক রেকর্ড করা শিল্পী হিসেবে উল্লেখ করা হয়েছিল? কোন প্লেব্যাক গায়িকা হবে, অবশ্যই গায়িকাকে মানব ইতিহাসে সর্বাধিক রেকর্ড করা শিল্পী হিসেবে উল্লেখ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2 লতা মঙ্গেশকর। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার কত? ভারতে মহিলা সাক্ষরতার হার কত ছিল না, হচ্ছে 65.46%। অপশানগুলো এমনভাবে দেওয়া রয়েছে যাতে তোমাদের কনফিউশন হয় অ্যান্সারগুলো করার সময়, তো সেইভাবেই কিন্তু অপশানগুলো দেওয়া রয়েছে। তো এইভাবেই কিন্তু পরীক্ষায় থাকবে, তো অবশ্যই আমাদের এক্সাক্ট মানটা মনে রাখতে হবে, 65.46। বোঝা গেল? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল না, 74.04%। এটাও মনে রাখো, 74.04%, যেখানে পুরুষদের ছিল 82.10 আর হচ্ছে মহিলাদের ছিল 65.46। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 96.2 সাক্ষরতার হার সহ সাক্ষরতার দিক থেকে কিন্তু কেরালা প্রথম স্থান অধিকার করেছিল। তারপরে 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্যের মধ্যে বিহারের সাক্ষরতার হার কিন্তু সর্বনিম্ন
আর 2011 সালে আদমশুমারি অনুসারে অরুণাচল প্রদেশ সাক্ষরতার হার 66.95% সহ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল। বোঝা গেল? এই তথ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে কিন্তু বারবার এক্সামে আসে কোশ্চেন। 16 নম্বর দেখো, ফরওয়ার্ড ব্লক 1939 থেকে 40 সালে নিম্নলিখিত কোন নেতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠিত করেছিল এটা? তো অবশ্যই সুভাষচন্দ্র বসু। অপশন নম্বর 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। ডান্ডিয়া রাস কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী? ডান্ডিয়া রাস, এটা হচ্ছে গুজরাটের একটি বিখ্যাত নৃত্যশৈলী ডান্ডিয়া রাস। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বিচার বিভাগ? ভারতের সর্বোচ্চ বিচার বিভাগ কোনটি? অবশ্যই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2023 সালের ডিসেম্বরে কে ভারতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF প্রথম মহিলা প্রধান হন? কে ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের CISF এর প্রথম মহিলা প্রধান হন? তিনি হচ্ছেন নীনা সিং। নীনা সিং সঠিক অ্যান্সার। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতে মোট জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য কত? 1,44,634 কিলোমিটার। 1,44,634 কিলোমিটার। তারপর 21 নম্বর, ভারতের নিচের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি সর্বাধিক জনবহুল? সবচেয়ে জনবহুল দেশ কোনটা? পাকিস্তান। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, পাকিস্তানের মধ্যে পাকিস্তান কিন্তু সবচেয়ে জনবহুল দেশ, প্রতিবেশী দেশ আমাদের। নিম্নলিখিত ক্রীড়াবিদদের মধ্যে কাকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অর্জুন পুরস্কার 2021 দিয়ে ভূষিত করেছেন? 2021 তখন রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। কাকে দিয়েছিলেন? অর্পিন্দর সিংকে দিয়েছিলেন। নিচের কোনটি ভারতীয় সংবিধানের ফেডারেল বৈশিষ্ট্য? ভারতের সংবিধানের ফেডারেল বৈশিষ্ট্য মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি দ্বিকক্ষবাদ। যখন একজন নাবিক রোয়িং বোট থেকে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে চলে যায়, তো এটি প্রতিনিধিত্ব করে কোনটাকে? প্রথম এই নিউটনের যে প্রথম গতি সূত্র, দ্বিতীয় না কোনটা? বলো, পড়েছো তো সবাই, পারবে নিশ্চয়, এটা আশা করি সবাই পারবে। তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই কি না? সেই যে সূত্রটা পড়েছো সেখান থেকে এখানে এটা আছে। যখন নাবিক বোট থেকে পাড়ে লাফ দেয় তখন কিন্তু নৌকার উপরে একটা বল প্রয়োগ করে, যার ফলে নৌকাটা পিছিয়ে যায়। আর নৌকার উপরে বল প্রয়োগ করার জন্য নৌকাটাও ঠিক সমপরিমাণে তাকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যার ফলে নাবিক কিন্তু কোথায় পাড়ে গিয়ে পৌঁছাতে পারে। এর জন্য এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, ভালো করে মনে রাখো। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, যখন শরীর খাদ্য থেকে শক্তি থেকে বঞ্চিত হয়, খাদ্যের শক্তি থেকে বঞ্চিত হয় তখন নিচের কোন টিস্যু নিজে থেকে খাওয়ানো হয়? যখন খাদ্য পায় না শরীরে তখন কোন টিস্যু নিজের থেকে খাওয়ায়? এটা কী হবে বলতো সঠিক অ্যান্সার? অ্যাডিপোজ টিস্যু। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এখনও যারা তোমরা ক্লাসকে লাইক করোনি, ক্লাসটা শেষ হয়ে গেল, 25খানা কোশ্চেন আজকে আলোচনা করে ফেললাম। তো এই করে মোট 50খানা ক্লাস কিন্তু আলোচনা হয়ে গেল। আর কয়েকটা ক্লাস রয়েছে এই প্রিভিয়াস ইয়ারের, তো এগুলো আলোচনা হবে। তার মাঝে তোমাদেরকে আমি বলেছি টপিক ওয়াইজ তো ক্লাস অবশ্যই দেব, ঠিক আছে? টপিক ওয়াইজ ক্লাস হবে। নতুন ইকুইটি প্যাটার্নের স্টেনো এক্সাম হয়েছে 2025-এ, এই স্টেনো এক্সামটা করিয়েছে, মানে স্টেনোর যে এক্সামটা সেটা ইকুইটি করিয়েছে। তো সেটার কোশ্চেন আনসার তোমাদেরকে দেখাবো, কীভাবে কীরকম কোশ্চেন এসছে না আসছে সেগুলো তো আলোচনা অবশ্যই হবে। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবে গিয়ে এই সকল ক্লাসগুলো তোমরা পাবে। আর পিডিএফগুলো যদি পেতে চাও, সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে আমাদের
যদি এই নোটসগুলো তোমরা 199 টাকা দিয়ে পারচেজ করো। 199 টাকা পারচেজ করলে সেখানে আমরা হোয়াটসঅ্যাপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে। তার পাশাপাশি এই 4খানা পিডিএফ তো অবশ্যই তোমরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানেও সমস্ত কিছু নোটস পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক নোটস, ঠিক। তা কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, এর সকল সমস্ত প্রকারের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে ওই গ্রুপে। তো এই জন্য বলছি, যদি তোমরা নোটসগুলো পারচেজ করতে চাও তো দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।